আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন একটা পথ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, কিন্তু দুনিয়ার জমিনে তাদের জন্য কোনো ধরনের খেদমত করতে পারে নাই, এমন মা বাবার সন্তান যারা আছো, তাদের জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিয়েছেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। মা বাবা যদি মৃত্যুবরণ করে আর মা বাবার প্রতি যদি কেউ অন্যায় করে থাকে, যেন মা বাবার কাছে মাপ নিতে পারে, যেন মা বাবার কাছে মাপ চাইতে পারে, মা বাবার খেদমত যেন করতে পারে। আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া বলেন, আল্লাহর এক ওলির এক ঘটনা এনে বলেন, আল্লাহর এক ওলি কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছেন। এমত অবস্থায় সামনে একটা কবর দেখছেন। কবরটা দেখার পর কবর জিয়ারত করছেন। জিয়ারত করার পর সূরা ইয়াসিন, সূরা ইখলাস এবং দুরূদ শরীফ পড়ে দোয়া করছেন কবরবাসীদের জন্য। পরে আল্লাহর ওলি বাড়ির দিকে চলে গেছেন। আল্লাহর ওলি যখন রাত্রিবেলা ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর ওলি দুই হাত তুলে দোয়া করেছিলেন। ওই কবরবাসীদের মধ্যে আল্লাহর ওলির পড়া তিলাওয়াতের সওয়াবগুলোকে বন্টন করা হইতেছে। কবরবাসীরা লাইন ধরে সওয়াব নিতেছে, লাইনের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে সওয়াব নেওয়ার জন্য। কিন্তু এমন একটা মহিলা কবরের মধ্যে এক কোণার মধ্যে বৈশা কোনো নেক নেওয়ার জন্য উঠতেছে না, তার নেক নেওয়ার জন্য, সওয়াব নেওয়ার জন্য কোনো দরকার নাই, এমন মনে চাইতেছে। আল্লাহর ওলি মহিলাকে দেখে বলেন, ও মহিলা, কবরবাসীদের সবার মধ্যে নেক নেওয়ার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কিন্তু আপনি এমন এক মহিলা যার নেক নেওয়ার কোনো আগ্রহ নাই, সওয়াব নেওয়ার কোনো আগ্রহ নাই, কেন জায়গার মধ্যে বসে আছেন? তখন মহিলা জবাব দেয়, আল্লাহর ওলি গো, আমার নেকের প্রয়োজন আছে, কিন্তু ওই নেকের প্রয়োজন নাই। ফেরেশতারা নেক বন্টন করতেছে, আমার ভাগ্যে যে নেকটা আছে এটা আমাকে অবশ্যই দিবে, কিন্তু এই নেকের জন্য আমাকে উঠাউঠি করতে হবে না। কারণ দুনিয়ার মধ্যে আমি যখন ছিলাম, এমন একটা সন্তান আমি দুনিয়ার মধ্যে রেখে আসছি, যেই সন্তানটা প্রতিদিন কোরআন তিলাওয়াত করে আমি মায়ের কবরের মধ্যে পাঠায়, সন্তানটা প্রতিদিন দুরূদ শরীফ পড়ে ইবাদত করে, সবগুলো প্রতিদিন আমি মায়ের কবরের মধ্যে পাঠাই। আমার সন্তানের ইবাদতের সওয়াব, আমার সন্তানের কোরআন তিলাওয়াতের সওয়াব আমার কবরে আসে। এই জন্য আমার ওই নেকের প্রতি আকৃষ্টতা নাই, ওই নেকের প্রতি বেশি একটা চাহিদা নাই। আল্লাহর ওলি মহিলাকে বলেন, মহিলা, কি তোমার নাম? কোথায় বাড়ি তোমার? কি করে তোমার সন্তান? কোন গ্রামে তোমার বাড়ি? কোথায় থাকে সন্তান? মহিলা বলতেছে, হুজুর, ইমুক গ্রামে আমার বাড়ি, আমার স্বামীর নাম ওই ইমুক, এবং আমার সন্তানের নাম ইমুক ইমুক বাজারের মধ্যে। সন্তানটা একটা দোকানের মধ্যে দাঁড়ায় 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 দোকানদারি করে, দোকানদারির পাশে পাশে বৈশা ওই দোকানের মধ্যে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে। আল্লাহর ওলি ঘুম থেকে উঠছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, ইশরাকের নামাজ পড়ছেন, পরে ঘর থেকে বের হইয়া ওই বাজারের দিকে রওনা হইছেন। ওই বাজারে গিয়া দেখে ঠিক মহিলাটা যেইভাবে বলছিল, বাজারের এক কোনায় একটা দোকান, একটা দোকানের মধ্যে জুব্বাওয়ালা পাগড়িওয়ালা এক যুবক আল্লাহর কোরআন তিলাওয়াত করে। যুবকটাকে গিয়ে জিজ্ঞেস করে, যুবক, তোমার নাম কি? ইমুক। বলে, হ্যাঁ হুজুর, আমার নাম ইমুক। বলে, তোমার বাবার নাম ইমুক? বলে, হ্যাঁ হুজুর, আমার বাবার নাম ইমুক। বলে, তোমার মাকে ওই কবরস্থানে দাফন করেছো? বলে, জি হুজুর, আমার মাকে ওই কবরস্থানে দাফন করেছি। এই কথা বলার পর
আল্লাহর ওলি বলে জড়াইয়া ধরে আর বলে, বাবা যেইভাবে মায়ের জন্য হাদিয়া পাঠাও, যেইভাবে মায়ের জন্য কোরআন তিলাওয়াত করে দোয়া করো, এই ইবাদতের অব্যাহতি রাখবা, এইভাবে প্রতিদিন মায়ের জন্য কোরআন তিলাওয়াত করে কোরআন তিলাওয়াতের সওয়াব পাঠাইবা। কারণ তোমার কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের কবরটাকে আলোকিত করে রাখেন। এই সন্তান মা, এই সন্তানটা মায়ের অর্জন। মা সন্তানকে দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা বানায় রেখে গেছে। তো আল্লাহর ওলি চলে গেছেন, আরেকদিন এইভাবে ওই কবরের পাশ দিয়ে যাইতেছেন। যাওয়ার সময় আল্লাহর ওলি আবার জিয়ারত করলেন, দোয়া করলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আল্লাহর ওলি আবার রাত্রিবেলা ঘুমাইছেন। ঘুমের মধ্যে আবার স্বপ্নে দেখেন ওই কবরের মধ্যে নেকি বন্টন হইতেছে, সওয়াব বন্টন হইতেছে। কিন্তু আজকের ঘটনা ব্যতিক্রম। যেই মহিলা কবরের মধ্যে বসেছিল, ওই মহিলাটার কবরের মধ্যে বসা নাই। ওই মহিলাটাও সওয়াব নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিছে, ধাক্কা ধাক্কি শুরু করছে। আল্লাহর ওলি বলে, ও মহিলা, তোমার সন্তান না তোমার জন্য নেক পাঠাইতো কবরে, না তোমার নেকের তো প্রয়োজন ছিল না, সন্তানের নেকই তোমাকে ভরপুর করে দিত, কবরটাকে আলোকিত করে দিত। তখন মা কান্না করে আর বলতেছে, হুজুর, আমার যে সন্তান আমার জন্য তিলাওয়াত করত, যেই সন্তান আমি মায়ের জন্য হাদিয়া পাঠাইতো, ওই সন্তানটা আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। ওই সন্তানটা অল্প কিছুদিন আগে মারা গেছে। আল্লাহর ওলি ওই মহিলার কথায় অনেক কষ্ট পেলেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি এমন কোন সন্তান থাকো যে জীবনে মায়ের জন্য কিছু করতে পারো নাই, যদি এমন কোন সন্তান থাকো জীবনে বাবার জন্য কিছু করতে পারো নাই, এমন যদি কোনো সন্তান থাকে যে মাকে কষ্ট দিছে, এমন যদি সন্তান থাকে যে বাবাকে কষ্ট দিছ, শাইখুল হাদিস জাকারিয়া বলেন, একটি মাত্র দরজা খোলা আছে, যেই দরজাটা হচ্ছে ইবাদতের দরজা। যদি মায়ের জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারো, ওই মায়ের কবরটাকে ইবাদতের সওয়াব দ্বারা আল্লাহ আলোকিত করে দিবেন। যদি সূরা ইয়াসিন পড়ে মায়ের কবরের মধ্যে পাঠাইতে পারো, আল্লাহ তাআলা ওই তিলাওয়াতের কারণে মায়ের কবরটাকে, বাবার কবরটাকে আলোকিত করে দিবেন। আর তোমার পক্ষ থেকে হাদিয়া পাওয়ার সাথে সাথে ওই মা বাবার মনে যত কষ্ট আছে, তোমার প্রতি যত ক্ষোভ আছে, ওই মা বাবা কবর থেকে সন্তানের সব ক্ষোভ মাফ করে দেন। এটাই তো আমাদের কর্তব্য। এমন আফসোস অনেক মানুষ এখন করে, অনেক মানুষ করে। সন্তান দ্বীনি বিষয়ে কম বুঝতো, বেশি একটা বুঝতো না। মা বাবা কি এটাও ভালো করে বুঝতো, কিন্তু ভুলবশত মা বাবাকে কষ্ট দিয়ে দিছে। এখন দিন বুঝে, এখন দিন বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, এটা বুঝে, কিন্তু মা বাবা নাই। তো তাদের জন্য পথ এটা, যদি মা বাবার জন্য রীতিমতো হাদিয়া পাঠায়, রীতিমতো মা বাবার জন্য কোরআন তিলাওয়াত করে, মা বাবার জন্য দান করে, মা বাবার জন্য সদকা করে, মা বাবার জন্য নামাজ পড়ে, মা বাবার জন্য সন্তানদেরকে দোয়া করতে বলে, এই সওয়াবগুলা মা বাবার কবরে গিয়ে মা বাবার কবরকে আলোকিত করে দেয়, আর মা বাবা ওই সন্তানদের মাফ করে। ফেরেশতারা জানায় দেয় যে এই সওয়াব, যেভাবে একজন মানুষ আরেকজনের কাছে গিফট পাঠাইলে, হাদিয়া পাঠাইলে বলে ইমুক আপনাকে এই হাদিয়াটা দিছে, ফেরেশতারা সবটা নিয়ে বলে, দেখো তোমার জন্য সওয়াব নিয়ে আসছি,
এই সওয়াব তোমার সন্তান তোমার জন্য পাঠাইছে। মা বাবা খুশি হয়ে যায়, তখন মা বাবা কবরে থেকে দোয়া করতে থাকে। মুর্দাগণের দোয়া জিন্দা ব্যক্তির জন্য কবুল, আর জিন্দা ব্যক্তির দোয়া মৃত ব্যক্তিদের জন্য কবুল। আমরা আজীবন নিজেদের জন্য দোয়া করব, আমাদের দোয়া কবুল হবে না। আমরা অপর ভাইয়ের জন্য দোয়া করব, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের আদেশ, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের আদেশ, সাবধান, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবা না, আল্লাহ ব্যতীত কারো পায়ে সিজদা করবা না, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে যেই কাজটা সর্বোত্তম, এটা হচ্ছে মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশায় একজন অথবা দুইজন জীবিত থাকে, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তাদের সাথে বিরক্তিমূলক কোনো আচরণ করবা না, এমন কোনো কথা বলবা না যে মা বাবা কষ্ট পায়। মুফাসসিরিনে কেরাম বলেন, উফ শব্দটা কেমন? কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন, এমন কোনো কাজ করবা না যেই কাজ করলে মা বাবা উফ শব্দটা উচ্চারিত করে। অন্য মুফাসসিরিনে কেরামরা তাফসীর করছেন যে এমন কাজ করবা না যেই এমন ভাবে উফ শব্দ মা বাবার সামনে বলবা না, তুমি উফ বললে মা বাবা কষ্ট পায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মা বাবার সাথে বিনয়ের সাথে চলতে হবে, মা বাবার সাথে বিনয় অবনত থাকতে হবে, সাথে সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই মা বাবার খেদমত করতে হবে এবং মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবাকে ওইভাবে রহম করেন যেইভাবে আমি ছোট থাকা অবস্থায়, অর্থাৎ যখন আমি নিজের হাতে খেতে পারতাম না, নিজের হাতে উঠতে পারতাম না, নিজে হাঁটতে পারতাম না, নিজে পায়খানা করতে পারতাম না, ওই কঠিন মুহূর্তে যেই মা বাবা আমার উপর রহম করেছে, আল্লাহ আপনি আমার ওই মা বাবার উপর ওইভাবে রহম করেন। আজকে আমার মা বাবা কবরে, যদি আপনি ওইভাবে রহম করেন, আমার দিল সাক্ষী দে আমার মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এই তো আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে। তো কাদের উপর হক বেশি, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বাবুল ওয়ালিদাইনের সর্বপ্রথম একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আনছেন। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কা বি হুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার উপর হক বেশি কার, আমার উপর হক বেশি কার? قال رسول الله صلى الله عليه وسلم امك, নবীজি বললেন তোমার উপর তোমার মায়ের হক বেশি। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের পরে কার? নবীজি বললেন তোমার মায়ের। আবার জিজ্ঞেস করলেন কার? আবার বললেন তোমার মায়ের। আবার জিজ্ঞেস করলেন কার? আবার বললেন তোমার বাবার। চতুর্থবার তোমার বাবার বলছেন, কিন্তু তিনবার মার কথা বলছেন। আমরা সবাই বাবা, পুরুষ যারা আছে আমরা বাবা, কিন্তু বাবাদের কথা, বাবা হওয়ার পরেও প্রত্যেকেই মাকে গুরুত্ব বেশি দিই, ঠিক না? মায়ের ওয়াজ করলে কখনোই কিন্তু আমরা এই কথা বলি না, হুজুর
মাদের কথা তো বলেন, মহিলাদের কথা তো বলেন, কিন্তু বাবাদের কথা তো বলেন না। আমরা নিজেরা বাবা হওয়ার পরেও কথা বলি না, কারণ জানি আমরা নিজেরাই মাকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা মায়ের মহব্বত আমাদের ভিতরে বেশি ঢুকাই দেন। কেন? নবীজি 3 বার বলছেন মা। নবীজি কেন 3 বার মায়ের কথা বলছেন? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে আনছেন 3 বার বলার একটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে এমন 3টি গুণ দিয়েছেন, কোন বাবাকে এমন 3টি গুণ দেন নাই। আল্লাহ তাআলা মাকে এমন 3টি গুণের অধিকারী বানাইছেন, কোন বাবাকে এমন 3টি গুণের অধিকারী বানান নাই। মা কোন 3টি গুণের অধিকারী? আল্লাহ তাআলা আদেশ করছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ মানুষদেরকে, মানব সন্তানকে, ইনসানদেরকে নির্দেশ করছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। হামালাতুহু উম্মুহু কুরহা, কারণ মা সন্তানকে 1 নাম্বার গুণ মায়ের মধ্যে, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে। এটা কোনো বাবা কোনোদিন পারে না। এই জন্য আল্লাহর রাসূল প্রথমবার মায়ের কথা বলছেন। ওয়াদাআতহু কুরহা, মা সন্তানকে প্রসব করে মায়ের জীবনকে ঝুঁকির মধ্যে রাখা। অনেক মা এরকম হয়, সন্তানকে প্রসব করার জন্য মা দুনিয়া থেকে চলে যায়, কিন্তু চিন্তা করে হায় রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার সন্তানটার কি হবে? আল্লাহ কমপক্ষে সন্তানটার জন্য আমাকে বাঁচায় রাখবে। মা সন্তানের জন্য বাঁচতে চায়, নিজের জন্য না। 2 নাম্বার গুণ, মা সন্তানকে প্রসব করে। এই জন্য নবীজি 2য়বারও মায়ের কথা বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3য়বার আল্লাহর রাসূল মায়ের কথা কেন বলছেন? মা সন্তানকে গর্ভসহ 30 মাস খেদমত করে দুধ খাওয়ায়। মা সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করায়। এই জন্য 3য়বার মায়ের কথা বলছেন। যুদ্ধে যাওয়ার জন্য এক সাহাবী প্রস্তুত, নবীজির সাথে জিহাদের ময়দানে যাবে। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যুদ্ধে যাইতে চাই, জিহাদ করতে চাই, যুদ্ধে যাইতে মন চায়, শাহাদাতের বড় তামান্না। নবীজি আমাকে অনুমতি দেন। আল্লাহর রাসূল বলেন তোমার কি মা আছে? বললেন হে ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আছে। নবীজি বললেন যাও মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। মায়ের খেদমত করলেই জান্নাত পাইবা। যাও মায়ের খেদমত করো। জিহাদ থেকে উত্তম হলো তোমার মায়ের খেদমত করা। এই জন্য মা বাবার খেদমতে কোনো গাফলতি করতে নাই। আজকে আমি গাফলতি করব, আমার সন্তান আরো বেশি করবে। এক যুবকের ঘটনা, মা বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে, যায় না? গরজামাই হইয়া মা বাবা থইয়া একদম চলে যায়। যুবকটা মা বাবাকে রাইখা শ্বশুর বাড়িতে চলে গেছে, ধনী বাড়িতে বিবাহ করছে, করার পর মা বাবারে ছাইরে চলে গেছে। এদিকে মা বাবা কষ্টের মধ্যে কষ্টে লালন পালন করে ছেলেকে পড়াশোনা করায় বড় করছে, আর ওইদিকে ছেলে বিবাহ করে বউর সাথে চলে গেছে। যাওয়ার পর সন্তানের আশায় মা বাবা বসে থাকে, কিন্তু সন্তান আসে না। এদিকে বাবার ক্যান্সার হইয়া টাকা পয়সার প্রয়োজন, সন্তান টাকাও দেয় না, দেখেও না। বাড়ির যে ভিটাটা ছিল, ভিটা বিক্রি করে ক্যান্সারের অপারেশন করছে, চিকিৎসা করে বাবা মারা গেছে, আর বাঁচে নাই। মাটা এমন এক দুঃখিনী হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে করতে চোখের মধ্যে ছানি পড়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু সন্তান সন্তানের মতো আছে। মা প্রতিদিন সন্তানের আশায় দোয়া করে আল্লাহর কাছে। এদিকে সন্তান শ্বশুর বাড়িতে গিয়া এমন এক রোগ হয়েছে, এমন এক বেমার হয়েছে, যেই রোগের কারণে ডাক্তার তার পুরুষাঙ্গ কেটে ফেলছে। এখন শ্বশুর বাড়িতে আর কোনো দাম নেই। কেটে ফেলার পর স্ত্রী অন্য লোকের সাথে চলে গেছে,
আর স্বামী অসহায় হওয়ার পর শ্বশুর শাশুড়ি ঘর থেকে বাইর করে দিছে, আর দরকার আছে জামাই? কিন্তু সন্তানকে মা বাবার মৃত্যু পর্যন্ত দরকার। স্বার্থহীন ভালোবাসার নাম মা বাবা। যার মা নাই সে বুঝবেন মা কেমন স্বার্থহীন মহব্বত করছে আপনি। যার বাবা নাই সে বুঝবেন বাবা কেমন স্বার্থহীন ভাবে আপনাকে মহব্বত করছে। ওই যুবক ঘর থেকে বের হওয়ার পর কান্না করতেছে আর বলতেছে, আহা, যদি আজকে আমার মা বাবা থাকতো, মায়ের কাছে থাকতাম, এইভাবে বের করতো না, এখন কি করি? সন্তানটা নিরুপায় হয়ে মায়ের কাছে চলে গেছে, বাবার কাছে গিয়ে খুঁজতেছে, দেখে মা বাবা নাই। যেখানে পিতা ছিল ওই জায়গায় আঙ্গুর বাগান। এক রাখালের সাথে দেখা, রাখালকে বলতেছে, ভাই এই পিতার মধ্যে তো একটা বুড়া আর বুড়ির বাড়ি ছিল, তারা কোথায়? বলছে, বুড়াটা তো মারা গেছে আর বুড়িটা ভিক্ষা করে বেড়ায়। তাদের নাকি এক কুলাঙ্গার সন্তান ছিল, সন্তানটা মা বাবা ছাইরে চলে গেছে। যদি ওই সন্তানটাকে পাইতাম আমি আমার ছুরি দ্বারা টুকরা টুকরা করতাম। কারণ এমন সন্তান কি হয় মা বাবাকে এত কষ্টের মধ্যে রাইখা মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে চলে যায়। সন্তানটা কথাগুলা শুনে আরো মনের মধ্যে আরো কষ্ট পেয়ে গেছে। সন্তানটা কষ্ট নিয়ে একবার আগায় আবার পিছায়। বলতেছে, মহিলাটা কোথায় থাকে? বলে এই মুখের বাড়িতে একটা কুড়ে ঘরের মধ্যে রাখতে থাকে, দিনের বেলায় ভিক্ষা করে। সন্তান চলে গেছে সন্ধ্যার দিকে ওই কুড়ের ঘরের দিকে গিয়ে শুনে মা কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ, জীবনে আমার কোনো মাহরাম কোনো পুরুষ নাই, যদি মারা যায় কে আমার লাশটা কবরের মধ্যে রাখবে? আল্লাহ, আমার ছেলেটাকে মিলাইয়া দেন, আমার ছেলেটাকে আমার কাছে পাঠাইয়া দেন, যেন মৃত্যুর সময় আমার ছেলেটা আমার লাশটা কবরের মধ্যে রাখতে পারে। সন্তানকে বাহির থেকে মা মা বলে ডাক দিছে। যখন সন্তান মাকে সন্তান মা বলে ডাক দিছে, সন্তানের আওয়াজটাই মা চিনে ফেলছে। ছেলে বলে, বাবা আসছিস, আয়, আমি তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করতেছি, কারণ তুই তো আসস নাই। এতদিনের দোয়া আল্লাহ তাআলা তোকে আমার কাছে নিয়ে আসছে। আমি যাব না মার কাছে? যদি তকদিরে থাকে আল্লাহ নিতে চায় এমনি যাব। মা বাবার খেদমত করব না? যদি আল্লাহ করাইতে চায় এইভাবেই করবে। কয় না, কয় আল্লাহ খাওয়াইতে চাইলে ডাকাত দেওয়া খাওয়ায়। তো কিছু সন্তান এরকম আছে যাইতে চায় না, কিছু সন্তান আছে মা বাবার খেদমত করতে চায় না, শেষ পর্যন্ত ঠিককে করা লাগে। কেন ঠিককে করা লাগে? এটার কারণ হচ্ছে ওই মা বাবা তার মা বাবার খেদমত করছে। আমি আমার মা বাবার খেদমত ছেড়ে দিব, আমার সন্তান আমার খেদমত ছেড়ে দিবে। বর্তমানে তো সরকারিভাবে বৃদ্ধাশ্রমী বাইরেছে, মা বাবাকে দিয়ে দাও, বুড়া হয় ওইখানে দিয়ে দাও। আপনি দেখবেন, খেয়াল করবেন, যত মা বাবা ওই বৃদ্ধাশ্রমে আছে, সবচাইতে বেশি মা বাবাই বড় লোকের মা বাবা, ধনাট্যওয়ালার মা বাবা। আর গরিব যারা মা বাবাকে আগলে রাখে নিজেদের কাছে, আল্লাহর রহমত আছে এখানে। একটা সময় ছিল মহিলারা কি করতো জানেন? মহিলারা কোনো পুরুষের সামনে যাইতো না। মুসলমান মহিলারা পুরুষ মানুষ দেখলে ঘরে ঢুকে যেত। সময় কেমন আছে? মহিলারা পুরুষ মানুষ দেখলেই ঘরে ঢুকে যেত। সময়ের পরিবর্তনে এমন একটা সময় আসছে যে মহিলারা পুরুষ মানুষ দেখলেও ঘরে ঢুকে না, কিন্তু হুজুর মানুষ দেখলে ঘরে ঢুকে যায়। হুজুরদের সামনে পর্দা করে, সবার সামনে পর্দা করে। এখন এক জামানা আসছে যে হুজুর দেখলেও পর্দা করে না, সাধারণ মানুষ দেখলেও পর্দা করে না, সবাই সমান। তো এটা সময়ের পরিবর্তন। আস্তে আস্তে যুগ নিচে নামতে থাকবে, মানুষ নিচে নামতে থাকবে, আস্তে আস্তে মানুষ থেকে দিন সরে যাবে। পর্দা যে ফরজ এটা মানুষ বুঝবে না। ঠিক তেমনি ভাবে আপনি যখন মা বাবার খেদমত করব, আমার সন্তান আমার খেদমত করবে। বিষয়টা এরকম না যে আমি আমার মা বাবার পরিপূর্ণ খেদমত করলাম, আমার সন্তান পরিপূর্ণ খেদমত করবে না। আমার সন্তান একটু কম করবে, তবে করবে। আমি যখন আমার বাবাকে ধমক দিয়ে কথা বলবো, আমাকে আল্লাহ একটা সন্তান দিবে, আমাকে ধমক দিবে শুধু তাই না, আমার গায়ে হাত তুলবে। যখন আমি আমার বাবার গায়ে হাত তুলবো, আল্লাহ আমাকে আরেকটা সন্তান দিবে, সে আমার গায়ে হাত তুলবে না, সে আমাকে মেরে ঘর থেকে বের করে দেবে।
আমি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেই, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিবে, আমি যে আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলাম, ওই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমেও দিবে না, ঘর থেকে বাইর করে রাস্তায় ফেলাই দিবে। সম্পদ কার? সম্পদ আমার বাবা, আমার মায়ের। মা বাবা মৃত্যুর আগে সন্তানের সম্পদ হয় না। বাবা সন্তানের সম্পদ সন্তানকে না জিগাইয়া খরচ করতে পারবে, কিন্তু সন্তান বাবার সম্পদ পারবে না, কারণ সন্তানই তো বাবা। এই জন্য মা বাবার সাথে খুব বুঝে শুনে আমরা আচরণ করব। কারণ আমাদের সাথে বিয়াদবি করার কারণ কি থাকে? কারণ থাকে শিক্ষার অভাব, কারণ থাকে ইসলামী শিক্ষার অভাব। আমরা সন্তানদেরকে দিন শিখাই না। আমার সন্তান যদি দিন সম্পর্কে জানে, কখনো আমার সাথে বিয়াদবি করে। দেখেন আমরা কেমন দিন শিখাই, দেখবেন আর কয়েকটা দিন পর, 2-3 দিন মনে হয় আছে, দেখবেন একটা রাইত আইব। এই রাইতে বাংলাদেশের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওরা কমই আছে। মুসলমানের সন্তান হইয়া ঠাস ঠুস এইগুলা বাজাইয়া রাস্তাঘাট ধরে নেবে। এটা কখনো মুসলমানের সংস্কৃতি না, এটা কখনো ইসলামের সংস্কৃতি না, এইটা পশ্চিমাদের সংস্কৃতি। এই 31st নাইট যারা পালন করে, এরা কিভাবে পালন করে? মা বাবা থাকতে, তার মানে সুযোগ মা বাবা থেকে পায়। ঘরের মধ্যে, ছাদের মধ্যে উল্টাপাল্টা করতেছে, ছাদের মধ্যে আতশবাজি করতেছে, ছাদের মধ্যে এই আপনার এটার কি কয় বম ফুটাইতেছে, কিন্তু ঘরের মধ্যে বাবা থেকে বলে কি এই বাচ্চা মানুষ করবেই। আপনার ওই কথার কারণে যদি আপনার ছেলে নষ্ট হয়, মৃত্যুর পরে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনার সন্তানের কারণে কবরে আযাব হবে। যেই যুবকের মা নাই, যেই যুবকের বাবা নাই, সাবধান, মনে রাখবেন যে আপনার মা বাবার কবরে এই গুনাহ সমূহ আপনার মা বাবার কবরে যাবে। কেন মৃত্যুর আগে আপনার মা বাবা আপনাকে সতর্ক করে নাই? কেন মৃত্যুর আগে আপনার মা বাবা শিক্ষা দেয় নাই যে বাবা 31st নাইট এটা আমাদের সংস্কৃতি না, ইসলাম এটাকে নিষিদ্ধ বলে, ইসলাম এগুলোকে না করে, এগুলো আমাদের সংস্কৃতি না, এইগুলো থেকে আমরা দূরে থাকব। এগুলো কেন আমি আমার সন্তানকে বুঝাই নাই, কেন বলি নাই? প্রত্যেকটা বছর উলামায়ে কেরাম, প্রত্যেক বছর খতিব সাহেবগণ এই 31st নাইট সম্পর্কে প্রত্যেকটা মসজিদে আলোচনা করে বুঝান। এগুলো হারাম কাজ। যুবক যুবতী সবাই বের হয়ে যায়, কি জবাব দেব মা বাবা হইয়া? আল্লাহর দরবারে মুসলমান হয়ে কি জবাব দিব যে আমার সন্তান এমন করছে? আমি যুবক হয়ে কি জবাব দিব মা বাবাকে? তোমরা মৃত্যুর পর আমি এই কাজ করছিলাম। এই জন্য সাবধান হয়ে যাই। আল্লাহ তাআলা যখন ধরবেন ছাড়বেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। পৃথিবীর ইতিহাসে আমরা অনেক জুলুম দেখছি, অনেক গুনাহ দেখছি, মানুষ করছে, কিন্তু সময় মতো আল্লাহ ধরছেন। দেশে আযাব ডাইকে আনবেন না। এমনিতেই ভূমিকম্প হয় না। যখন আল্লাহর জমিনে কুসংস্কার বেশি হয়, যখন আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরোধিতা হয়, যখন আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি সবচাইতে বেশি হয়, তখন আযাব আসে। দেখেন ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হচ্ছে কিয়ামতের একটা আলামত। দুনিয়াতে যখন আল্লাহর ইবাদত চলে যাবে, দুনিয়ার থেকে যখন আল্লাহর ইবাদতকারীরা চলে যাবে, আল্লাহ বলনেওয়ালা চলে যাবে, তখন টুকটাক যারা আল্লাহর নাম লয় এদেরকে আল্লাহ একসাথে মেরে সমস্ত কাফেরদের মধ্যে, কুফফারদের মধ্যে, আল্লাহর শত্রুদের মধ্যে আল্লাহ কিয়ামত দিবেন। একটা মুসলমান দুনিয়াতে রাইখে আল্লাহ কিয়ামত দিবেন না। আমরা ভূমিকম্প মানে কি বুঝি, এটা আমাদের শিক্ষা নিতে হবে। ভূমিকম্প মানে এটাই আমরা বুঝবো যে আল্লাহ তাআলা বুঝাইতে চান, দুনিয়ার মানুষ তোমরা আমার নাফরমানের মধ্যে লিপ্ত আছো, বুঝে নাও বেশি দিন নাই, কিয়ামত খুব কাছে। এটা বুঝতে হবে। এই জন্য সতর্ক হয়ে যাই। যদি আমরা নিজে থেকে সতর্ক হয়ে যাই,
তারা আল্লাহ তাআলা বেশি খুশি হবে। আল্লাহ তাআলা বেশি খুশি হবেন এবং আমাদের সতর্কতায় আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, আমাদের সতর্কতায় আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।